রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ক্ষেত্রে কোনো কমতি দিয়ে দুনিয়াতে দেন নাই। কারণ ওই কমতি পরবর্তীতে তাদের জন্য একটা অজুহাত হয়ে যাবে, উযর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজাআলানি ফি খাইরিহিম সুম্মা জাআলাল কাবিলাতা সুম্মা খালাকাল কাবিলা ফাজাআলানি ফি খাইরি কাবিলাতিন সুম্মা খাইয়ারাল বুয়ুত ফাজাআলানি ফি খাইরি বাইতিন ওয়া আনা খাইরুহুম বাইতান ওয়া খাইরুহুম নাফসা আও কামা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলেন, আরবি এবং আজমি। আল্লাহ আমাকে আরবিদের মধ্যে রাখলেন। এই আরবিদের মধ্যে আল্লাহ বিভিন্ন বংশ তালিকা করলেন। এর মধ্যে আমাকে শ্রেষ্ঠ বংশ কুরাইশের মধ্যে রাখলেন। কুরাইশের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন গোত্র বানালেন। আমাকে শ্রেষ্ঠ গোত্র বনু হাসিমের মধ্যে রাখলেন এবং আমি বনু হাসিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা কি জন্য? কারণ যদি সমাজের কমজোর কেউ হয়, আপনি কমজোরির অভিযোগ দিয়ে পরবর্তীতে সরে যাবেন। আল্লাহ এই সুযোগটাও রাখেন নাই। দ্বিতীয়ত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শারীরিক সৌন্দর্য এমন দিয়েছেন, এমন শারীরিক সৌন্দর্য যে সৌন্দর্যের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই বলতেন চাঁদকে দেখে যে আমার চাঁদ যখন ঘরে ঢুকবে তোমার আলো আর কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উলামা কেরাম বলেছেন যে সৌন্দর্য তো আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকেও দিয়েছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন এবং বলেছেন যে আমার মনে হয়েছে আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ আমার ভাই ইউসুফকে দিয়ে দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হচ্ছে জামাল, জামাল মানে সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হচ্ছে জামাল। এতটুকু পর্যন্ত দুজনই সেম। ইনারও জামাল আছে, উনারও জামাল আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালের উপর আল্লাহ জালালের একটা পর্দা দিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা এতটা বছর আল্লাহর রাসূলের সাথে থাকলাম, কিন্তু একটা বার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস কখনো হয় নাই আমাদের। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি একে তো শেষ দিকে ইসলাম কবুল করেছি, তবুও সামনের থেকে দূরে সরি নাই। এরপরেও কেউ যদি বলে আল্লাহর রাসূলের চেহারা মুবারকে বয়ান করবো, আমি বয়ান করতে পারবো না, একদিনও সাহস হয় নাই চুকলের চেহারার দিকে তাকাতে। এরকম সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। 3 নম্বর, সামাজিকভাবে আল্লাহ এরকম ব্যক্তিত্ব দিয়েছেন যে ইসলাম প্রচার করার বহু আগে মক্কার মানুষ আল্লাহর রাসূলকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে ডাকত। মানে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কমতি রাখেন নাই। 3 নম্বর, 3টা বললাম। 4 নম্বরটা হচ্ছে আল্লাহ পাক তার রাসূলকে মুঠেও কোনো ধরনের আরবি কবিতা সাহিত্য শিক্ষা দেন নাই। আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু। আল্লাহ আপনাকে কবিতা শিখান নাই, আর এটা আপনার শান নয়। কি জন্য? কারণ রাসূল যদি কথায় কথায় কবিতা বলতেন, তাহলে কুরআন যখন বলতেন মানুষ মনে করতো কবিতা বলছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটাও কবিতা বলেন নাই। শুধুমাত্র 2টা লাইন একবার মিলিয়ে বলেছিলেন, এই জীবনের এই 2টা লাইনে। হুনাইনের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 12,000 মানুষ সাথে ছিল। কাফিররা যখন অতর্কিত আক্রমণ করলো, মাত্র 80 জন সাহাবী সঙ্গী ছিলেন, বাকিরা ছিটকে পড়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উটের উপর উঠে তরবারি উঁচিয়ে বললেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, এটা কোনো মিথ্যা নয়, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই 2 লাইন ছাড়া রাসূলুল্লাহ জীবনে কখনো কবিতা পড়েন নাই। একদিন খুব বিখ্যাত একটা কবিতা পড়তে গিয়েছেন, 1 লাইন পড়েই পেছ লেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারণ আমার এত বিখ্যাত একটা কবিতা, এটাও আপনি পারেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন তিনি আপনাকে কবিতা শেখান নাই। এই যে কবিতা পেছ লেগেছেন, এটা দিয়ে বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমতি কোনো জায়গায় রাখেন নাই। সৌন্দর্য বলেন, সততা বলেন, আমানতদারি বলেন, প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ করে পাঠিয়েছেন। ইসলামের দাওয়াত যখন শুরু হয়েছে, রাতারাতি সব কিছু পাল্টে গেছে। কিভাবে পাল্টালো? দেখেন, পাল্টানোর বহু কারণ আছে। ইসলামের শত্রুদেরকে চিনতে হবে। ভাইয়েরা আমার, আজকের যুগেও আল্লাহর রাসূলের যুগে ইসলামের শত্রুরা যে রকমের ছিল, আজকের যুগেও সেরকমের কোনো পরিবর্তন হয় নাই। ওই ক্যাটাগরি।